দেখো, লসাগু কথাটার পুরো অর্থ আমরা দেখেছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আমরা লসাগু দুটো অঙ্ক করে দিয়েছি। একটা হচ্ছে হ্রস্ব পদ্ধতি বা ইটালিয়ান পদ্ধতিতে, এই সংখ্যাগুলোর একবারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে। আগের দিন লসাগু ক্লাস করার সময় এগুলো বিস্তারিত বলেছি। এইভাবে করে দিয়েছি, এগুলো আমি বোঝাচ্ছি, তোমরা আগে লিখে আমাকে দেখাও। এবার কীভাবে সাধারণ যে নিচু ক্লাসের ধারণা, উৎপাদক এর মতো ধারণা থেকে বা গুণিতকের ধারণা থেকে কীভাবে আসছে সেইটা এখানে দেখাচ্ছে। এই দেখো, 36-এর নামতা যেটা আমরা জানি, অর্থাৎ 36কে 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি পরপর দিয়ে গুণ করা হয়েছে। 36, 1কে 36, 36 দুগুণে 72, 3 36 108, এরকমভাবে আমি 11 অবধি করেছি। তারপরে দেখো ডট ডট দেওয়া আছে, মানে এটা চলতে থাকবে, অর্থাৎ গুণিতকের সংখ্যা অসংখ্য। এখানে আমি 11 অবধি করেছি, 36 12, 36 গুণ 13, 36 গুণ 14, এরকম আরও করা যাবে। একইভাবে 60-এর যেটা নামতা বলো তোমরা, আসলে কম্পোজিশন টেবিল বলা যেতে পারে। 60-কে 60, 60 দুগুণে 120, 3 60, 180, এরকমভাবে এখানেও আমি 11 ঘর অবধি করেছি। তারপরে ডট ডট অর্থাৎ ইত্যাদি ইত্যাদি, মানে চলতে থাকবে, শেষ নেই। গুণনীয়কের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট হতো সংখ্যাগুলো কটা হবে, এখানে কিন্তু অসংখ্য হয় গুণিতক। একইভাবে 72-এর দেখো, 72, 1কে 72, 72 দুগুণে 144, এরকমভাবে আমি 11 ঘর অবধি নিয়েছি। তারপরে দেখো ডট 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 আছে, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি। এইবার এইখানে যেগুলো এখানে দেখো, এইবার এই যে গুণিতকগুলো, অর্থাৎ 36, 60, 72 তিনটে সংখ্যাকে গুণ করে করে যেগুলো পাচ্ছি, তার মধ্যে দেখো 360 উপরে আমি একটা রাইট চিহ্ন দিয়েছি। এই সংখ্যাটা 36-এরও গুণিতক, 60-এরও গুণিতক, দেখো এখানেও রাইট চিহ্ন দিয়েছি, এবং 72-এরও গুণিতক। অর্থাৎ 360 তিনটে সংখ্যারই কমন গুণিতক। কমন শব্দটার বাংলা করা হয়েছে সাধারণ, সেই জন্য এটা সাধারণ গুণিতক। এবার 360-এর থেকে আগে আর কোনো সাধারণ গুণিতক এই তিনটে সংখ্যার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এর থেকে পরে পাওয়া যাবে। দেখো আমি নিচে বুঝিয়েছি যে 360কে যদি আমি পরপর আবার নামতা করে করি, 360, 1কে 360, 360 দুগুণে 720, এরকমভাবে করি। দেখো তারপরে এই যে 720, 1080, 1440, 1800 ইত্যাদি ইত্যাদি আরও চলতে থাকবে। এইগুলোও কিন্তু সাধারণ গুণিতক 36, 60, 72-এর, কিন্তু তাদের মধ্যে সবথেকে ছোটো কোনটা? 360, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 360। 360-এর থেকে ছোট আর কোনো সাধারণ গুণিতক এখানে পাওয়া যাবে না। সেই জন্য এই তিনটে সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 360। এইটা হচ্ছে সংজ্ঞা থেকে, মানে কাকে বলে লসাগু, সেইখান থেকে লসাগুটা বের করা। আর এইখানে হচ্ছে শর্টকাট পদ্ধতি বা হ্রস্ব পদ্ধতি বা ইটালিয়ান পদ্ধতি বলা যায়। এইখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে, একসাথে তিনটে সংখ্যারই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে। মানে শুধু 36কে আমি আলাদা করেছি এখানে, যেমন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, এই জায়গাটায় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে লসাগুর মতো অনেকটা। আর এখানে যেমন শুধু 36-এর আমি গুণিতকগুলো বের করেছি, আবার 60-এর আলাদা করে গুণিতক বের করেছি, 72-এর আলাদা করে গুণিতক বের করেছি। এখানে কিন্তু একসাথে গুণিতক না, গুণনীয়ক মতো বের করা হচ্ছে। সব ক্ষেত্রে সাধারণও নয়। খেয়াল করে দেখো, এই যে এই স্টেপটাতে দেখলে বুঝতে পারবে। এই যে এই লাইনটাতে দেখো, 3 দিয়ে 3 1কে 3 হয়েছে, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6 হয়েছে, কিন্তু 3 দিয়ে 5কে ভাগ করা যাচ্ছে না, 5টা 5ই নামিয়ে দেওয়া হয়েছে। এটা গসাগুর সাথে পার্থক্য। গসাগুতে যখন আমরা হ্রস্ব পদ্ধতিতে করি, তখন যে মৌলিক উৎপাদকটা দিয়ে ভাগ করি সব কটা সংখ্যাকেই যেন নিঃশেষে ভাগ যায় সেটা দেখতে হয়। লসাগুর ক্ষেত্রে কম করে দুটো ভাগ গেলেই হবে, তিনটে সংখ্যার মধ্যে দুটো সংখ্যা ভাগ গেলেই হবে, সব কটা গেলেও হবে বা কম করে দুটো গেলেও হবে। তারপরে বাপাশে যতগুলো মৌলিক উৎপাদক আসে আর নিচে যতগুলো মৌলিক উৎপাদক আসে সবগুলোকে গুণ করলেই আমরা লসাগুটা পেয়ে যাই। এটা কিন্তু পদ্ধতিটা অনেক ছোট হয়ে গেল। এইভাবেও আমি করতে পারি, যদি প্রশ্নে কোনো নির্দেশ না দেওয়া থাকে তাহলে আমি এইভাবেও করতে পারি, এই পদ্ধতিতেও, অথবা এই হ্রস্ব পদ্ধতিতেও করতে পারি। কিন্তু যদি নির্দেশ দেওয়া থাকে তাহলে যে পদ্ধতিতে বলবে সেই পদ্ধতিতেই করতে হবে। এখানে আমরা সরাসরি গুণিতক বের করে তার মধ্যে সাধারণ গুণিতক বের করে তার মধ্যে সাধারণ গুণিতকের সব থেকে ছোটোটা বের করছি। আর এইখানে কিন্তু আমরা গুণনীয়ক বা উৎপাদক বের করে করে করছি, এবং হ্রস্ব পদ্ধতিতে একসাথে সবগুলোর ভাগ করে করে
উৎপাদককে বের করে তারপরে লসাগু করা হচ্ছে। আমি বুঝিয়ে দিলাম, দেখো তোমাদের যদি অসুবিধা হয় আবার বলবো, ভালো করে ভিডিওটা দেখো, অঙ্কগুলো লিখে আমাকে পাঠাও, আমি চেক করে দিচ্ছি।